টাকার বাজেট দেওয়ার দরকার ছিল না? 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে। বাংলাদেশের রাজস্ব যে আয় কর দিয়ে আমি হিসাব করে দেখলাম সর্বোচ্চ 6 লক্ষ কোটি টাকা কালেকশন হতে পারে, এরপরে আর সম্ভব না। বাকি টাকা কি ফেরেশতারা দিয়ে যাবে? অবশ্যই আপনাকে বিদেশ থেকে ধার করা লাগবে, ঋণ নেওয়া লাগবে, ব্যাংক থেকে ঋণ নেওয়া লাগবে। আর ঋণ নিলে শোধ দেওয়া লাগে না। আর শোধ দিতে গিয়েই তখন বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেবেন। 10,000 টাকা যেখানে খরচ করার কথা, সেখানে পদে পদে আপনি খরচ করবেন 40,000 টাকা। তাহলে 10,000-এ যদি একটা ব্রিজ করা সম্ভব হয়, সেখানে খরচ করছেন আপনি 40,000, 30,000 টাকা মাঝখান থেকে আপনি গায়েব করে দেবেন। এই জন্যই তো দেশের অবস্থা এই। সাংবাদিক প্রশ্ন করার পর আমি এইটাই বলতে চেয়েছিলাম সংসদের সামনে যে এত বাজেট দেওয়া ঠিক হয়নি। যতটুকু পারেন আপনি অতটুকু নিয়ে কাজ করলে আপনি অবশ্যই সাকসেস পর্যন্ত না যেতে পারলেও কাছাকাছি যেতে পারতেন। আপনাদের মমিন সাহেব আগে আবার ওয়াজ করতো যে পেছনের আন্দাজ বুঝে আটি গিলা দরকার। এমন আম খেয়েছেন যে পেছন দিয়ে আর বের হচ্ছে না, শেষে চিরে বের করা লাগবে। যা নিয়েছেন জীবনও পারবেন না, আর বাস্তবতার বাইরে তো আপনি যেতে পারবেন না। ওই বাকি টাকাগুলো কোথায় পাবেন বলেন তো? কেউ দেবে আপনাকে ধার ছাড়া? এগুলো কেন করছেন আমি তো বুঝতে পারি না, আমার তো মাথায় ধরে না। আমিও তো চেষ্টা করলে পারতাম ভাই, আমি পারছি না, আমারে বাধা দিচ্ছি আমার ইমানে। না, কি করবেন আপনি? নিজের পায়ে আপনি নিজে কোড়াল মারছেন। এই ওয়াজটা শুধুমাত্র আপনাদের জন্য না, আমার নিজের জন্য এবং আমার ওই কলিগদের জন্য এবং এই দেশের 1628 জন মানুষের জন্য বিশেষ করে বলছি। আসেন ভাই, শুধুমাত্র আমরা এই কয়েকজন একটু ভালো হয়ে যায়। আমি তো গ্যারান্টি দিয়েছি নির্বাচনের আগে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে 5 বছরে আমার একটা টাকা বাড়বে না। যা আছে আমার সম্পদ হলফনামায় যা দিয়েছি আরো কমে যাবে। আপনি দেন তো দেখি। আমার মনে হয় এই দেশে সবাইকে যদি বলা হয় নির্বাচন করবেন, অসুবিধা নেই, নির্বাচিত যদি হন, যা হলফনামায় দেখিয়েছেন ওর চাইতে একটা টাকা বাড়তে পারবে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় এদেশে কেউ নির্বাচনেই দাঁড়াবে না, মমিন পাওয়া যাবে। কারণ মমিনেরও গ্যারান্টি দেওয়া আছে যে 5 বছরে যদি উনি চেয়ারম্যান হতে পারে 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে।